ছোট বৌমাকে রান্না বান্না শিখাবো। আমি শাশুড়ি আর বৌমা মিলে আজকে ছোট্ট একটা ষড়যন্ত্র করলাম। মোবাইল হাতে নিয়ে বসে বসে কি করে আমার সুবিন্যা জানে না। পরে দুজন মিলে কি করছি, ইনবক্সে অর্ডার করে দিয়ে পরে সুবিন্যারে বলছি সুবিন্যা শাশুড়ি আর বউ দিবে। অর্ডার করে দিলাম। সে ফসল হচ্ছে আমাদের এই চেয়ার কাভার, ডাইনিং টেবিলের চেয়ার কাভার। দেখো এই চেয়ার গুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ময়লা হইতেছে। শোভন বলতেছে যে এগুলোর জন্য আমরা ওয়াশ করে যে তাদের এনে ওয়াশ করাবো। আমি বলছি না, জামা পরানো হইতে আছে, এতদিন সে ল্যাংটা ছিল। আমি ল্যাংটা ছিলাম, ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল। আর বাকি আসলে খাবার গুলা সুন্দর। কত 1710 টাকা না? 1710 টাকা গেছে টোটাল। 6টা টেবিল চেয়ারে কিন্তু সুন্দর আছে আমাদের চেয়ার গুলা, কিন্তু বাঁচবে অন্তত। এতদিন আমরা ইয়া দিচ্ছি, চাদর গায়ে দেয় রাখছি। লামিসা তো একটু উদলা করলে আবার দৌড়ে এসে কি করে ইয়ার চাদর গুলা গায়ে দেওয়া রাখে। মা খেয়াল করছে আমার গায়ে লাগে, কিন্তু লাগলে লামিসার বেশি গায়ে লাগে, আমার তো লাগে লাগে। ওর ইদানিং আমার মতো আর দেখছি ভালো একজন বউ পাইছি যে না এরকম একটা মন মানসিকতা আছে। ছেলেকে জামা কাপড় পরানো আমাদের শেষ হয়ে গেছে। কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু বলবা না। এই যে সোয়েটারে পরাই দিছি, যাক ময়লা হওয়া থেকে বেঁচে গেল ওনারা একটু। ও আচ্ছা, আমার তেলের উপকারিতা সম্পর্কে বলতে ভুলে গেছি তোমাদের। নিজের হাতে বানানো হারবাল তেল 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পরে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়া কুষ্টি না, যাদের চুলে কুষ্টি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারি। স্ক্রিনে সমাধান নামাতে আছে অথবা ইনবক্সে। গুলটু কি করছে জানো? আমি তো ঘরে জামা পরে আসছিলাম, ভিডিও করবে এই জন্য আমি এইভাবে উন্না পরে তারপরে জামা গায়ে পাল্টাইছি। এখন ও মনে করছে ওরে রেখে আমি বাইরে হয়ে চলে যাচ্ছি, এই জন্য ও আমার কাঁধে থেকে এখন আর নামতেছে না। ইদানিং আমার বাজারে যাওয়া লাগে না। শোভনা এত লক্ষ্মী হয়ে গেছে, বিয়ের পরে বাজার করা শিখে গেছে। জীবনে কোনোদিন বাজার করা নাই, বুঝছো? আমি এখন আর বাজারে যাই না। আজকে শোভনা লামিসাকে পাঠিয়ে দিছি বাজারে। স্বপ্নে গিয়ে তারা অনেক কিছু সদাই করে আনছে, মুরগি আনছে। দায়িত্ব তো একসময় হস্তান্তর করতে হবে, সেই জন্য আগে থেকে প্রশিক্ষণ দিব। আজকে বলতেছি যে দেখো, আমি তো একসময় বুড়া হয়ে যাব, বা আমি 10 দিন অসুস্থ হয়ে গেলাম, এখন তো আমি ইয়ং আছি। তারপরে কয়েকদিন পরে যদি বুড়া হয়ে যায়, তখন তো আমাদের রান্না করে খাওয়াইতে হবে না। আর ঢাকা শহরের মেয়েরা তো রান্না বান্না তেমন একটা জানে না। যেমন আমার একটা আছে ইউকামনি, কিছুই জানে না। ও শ্বশুর বাড়ি গেলে অবস্থা হবে কি, আমার মতো শাশুড়ি ফেলে না শিখিয়ে নিবে। ওদের আব্বুকে বাজারে পাঠাইছি, শাকসবজিকে এত মিস করতেছি। লতি আমার উফ কি যে ফেভারিট খাবার। লামিসারও না, লামিসাও করতেছিল একটু আগে। আজকে এগুলা কালকে খাবো কিন্তু। তো পাঠাইছি, লতি নিয়ে আসছে। তারপরে আর করলা, করলা ভাজিকে তো আরো বেশি মিস করি। করলা আনাইলাম। মার করলাটা কিন্তু মজা হয়, তিতা হয় না। ওদিনকে নাহেদা ভাজছিল, এত মজা হয়েছে। আমার সাথে মজা হয়েছে না সেদিন। আমার মন চায় নাইদারা তো ওরকম একটা ভাজি করে আবার খাই। যাই হোক, নাইদার তো খাবো না, হাতিয়া নাইদার। আর জিঙ্গা অনেকদিন পর্যন্ত জিঙ্গা খাই না। আর ফ্রিজে ওদের আব্বু বলতেছে যে কি দিয়ে রান্না করবে। আমি বলি ফ্রিজে আমার চিংড়ি মাছ আছে ঈদের অনেক আগে। তারপরে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে এবার মেন্ডেতে যে লক্ষ্মী ছেলে বাজার শিখে গেছে তার বাজার। এই যে নুডলস, দুজনে রাত খা, সারা রাত জাগন থাকি নাস্তার জন্য, নাস্তার জন্য। বিকালে নাস্তার জন্য না, নুডলস আমি খাই না তেমন। ইউকামনি, লামিসা আর শোভনে তিনজনই বেশি খাই। আমি কিন্তু নুডলস একেবারেই খাই না, এটা সত্য কথা। এটা কি স্যুপ খাই? আর স্যুপ, এটা আমি পছন্দ করি। এটা রাঁধতে পারো একটা। এটা রাতে করবো। আচ্ছা, আর এটা কে আনতে কইছে? এই বাথরুমের জন্য আনছো না? আচ্ছা, থ্যাংক ইউ। আর বেরোসকার আমার এটা গেল। আর এর দুধের কথা কই না। যাই হোক, এই যে লক্ষ্মী হয়েছে কেন আমি কি সাথে কই। আর মুরগি, এই যে ওনার স্ত্রীকে এখন আমি রান্না শিখাবো, বুঝছো? এই জন্য মুরগি নিয়ে আইছে। তাকে বলতেছি আজ তো মুরগিগুলো কুটে ফেলো। ও বলতেছে আমার বটি দিয়ে কাটতে ভয় লাগে। তো এই জন্য আমি কেসি দিয়েই তাকে শিখাচ্ছি। কারণ হচ্ছে এই জন্য তাকে শিখাচ্ছি। দেখো এই বাকিরাও শিখলো। আর কেসি থাকলে তো কথাই না। আমার কেসিটারে ফুরি তারপর ভাঙ্গা কি করছে কে কোন দিক দিয়ে আমি জানি না। এই দেখছো? তারপরে এই দেখছো? কেন কেন আগান নেই। টিচার খালি রাঁধতে যাইবো তা তো, রেডি করে দেবো রাঁধতে যাইবো তা তো হইবে না, কিন্তু কাটাও শিখতে হইব। একটা কেটে আমি শিখাই দিছি। এই দেখো, এবার হলো লামিসের ফেলা। জোর শব্দ। হ্যাঁ, আচ্ছা, এটা করতে পারো। এই যে এই ছুরি দিয়ে আস্তে নিচের দিকে না, দূরের দিকে পুশ করতে হবে। নাহলে ছুরি যাই। দেখছো? ধরো সবাই কি মনে করে? স্টুডেন্টে দেখছো? স্টুডেন্টে কি করতেছে? গাধা স্টুডেন্ট। গাদা স্টুডেন্ট বলে। আমি বলি নাই, হ্যাঁ এই বলছে। অবশেষে এটা একটু জোর করে ভাগ করতে পারছে। বলতেছি মানুষের অসাধ্য কিছু আছে। কাটা শেষ, এখন না দোয়ার দায়িত্ব লামিসাকে দিয়ে দিছে। দেখো, আরেকদিন বড় একটা মুরগি আনি দেবো, নিজে নিজে কাটবা, নিজে নিজে রান্না করে খাওয়াবো। বলতেছে আচ্ছা ঠিক আছে। সুন্দর জ্ঞান করে।
ফলে সবকিছু শেষ, মাংস এখন আসল স্টেপে চলে আসছি, শুরু করো। আর আমি হলো গরুর মাংস মুরগির মাংস আমি হাতে মাখাই রান্না করতে পছন্দ করি। তেলে মানে কষিয়ে রান্না করাটা আমার তেমন একটা পছন্দ না, তো সেভাবেই আমি শিখাচ্ছি। ধরো আমি স্যার এখান থেকে আমি হলো পেঁয়াজ কুচি দেই, আজকে বাটা আছে এই জায়গায়, ওই যে অনুষ্ঠানের দিন অনেকগুলো ব্লেন্ডার করছি ওইখান থেকে রয়ে গেছে, এই জন্য আমি বাটা পেঁয়াজই দিব আজকে। দেও, হ্যাঁ দেও, আরেকটু দেও, আরেকটু দেও, হয়েছে বাস। এবার রসুন দাও, হয়েছে। আর না আর না, এবার আদা দাও। পেঁয়াজ রসুন আদা এত না, এত আদা না, একটা এত না, আরো কম, আর একটু দাও। আরো কি কম দিতে হ্যাঁ হয়? এসে বাস, আদা একটু কম পরিমাণে। তারপরে এবার ওইটা রাখো। এখন দিবে হলে তেজপাতা দাও এখান থেকে। সবগুলা হ্যাঁ সবগুলো দিয়ে দাও, একটু চিড়ে দিলে ভালো হয়, গ্রানটা ভালো বাইরিব। টেনশনে আছি, পরীক্ষার সময় যেরকম ভয় লাগতো ওরকম ভয়। এটা হয় না, এখন হলে পড়াশোনা করাচ্ছি, এটার কিন্তু পরীক্ষা আছে আরেকদিন, সেটা পর্যন্ত তোমরা চোখ রাখো ভিডিওতে। আমার এসএসসি তারপর এখান থেকে এবার হলুদ দাও, কটুক দিব। আর আধা চামচ দাও, 1 চামচ না আদা, হ্যাঁ এগুলোর বেশি দাও, হলুদ এগুলার গেছে। লবণ দাও 2 চামচ, স্বাদ মতো আর কি, পরে দেখে আবার দেওয়া যাইব। 1 চামচ গেল। এবার দাও এখান থেকে এটা হলো জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া দাও 2 চামচ, বড়া বড়া দাও। এবার ফাইনালে মরিচের গুঁড়া দাও, কালটুকু 2 চামচ 2 চামচের একটু বেশি দাও, ঝাল ঝাল। একটু জাল জাল। আর আধা চামচ দাও, হ্যাঁ হয়েছে। এবার আরেকটু আরেকটু, বুঝলে? তাহলে একটু কম খাওয়ার চেষ্টা করি। ওরে বাবা, এবার চুলে তুলে দাও, কি সবকিছু দাও না। এবার গরম মশলা ধরো, এটা হলো দারচিনি এলাচি গরম মশলার গুঁড়া, গুঁড়া দাও। কটুক আরো বেশি হ্যাঁ আর একটু বেশি, হ্যাঁ হয়েছে। আর না আর না আর না আর না, মাখাই দেবে না নাকি এমনি বসে দিই? ওই এমনি কুরসুন দিয়ে মাখাইতে মাখাইতে এটার ফিনিশিং আইসা দেবে। এবার চুলে ধরাও। গরু কি সেম ভাবেই না? হ্যাঁ গরুও সেম ভাবে। আমি 20 দিনের জন্য 10 দিনের জন্য হাতিয়া চলে যাবো, জানো এরা রান্না খাইতে পারো, হচ্ছে এই জন্য প্রশিক্ষণ চলছে। মা এই জন্য এটা প্ল্যানিং করতে তোর আমি বুদ্ধি হ্যাঁ বুদ্ধি। চুল তো মাখানো হয়ে গেছে, এখন ডেকে দাও, কষানি হোক। কষানো পরে একটু পানি দিতে হবে। সেই বিখ্যাত মরিচ ভর্তা দেখো, আমাদের মেহমানেরা দাওয়াত আছে, তারা আমাকে ফোন করে লামিজাকে বলে দিছে মরিচ ভর্তা বানাই রাখতে। কতগুলো বানাইছে, আবার মেহমানের বাড়ি করে দিয়েও দিছি, আবার আমাদের জন্য রাখছি, তা খেয়ে হয়ে গেছে তারা। তো আজকে আমাদের মাংস এই যে হয়ে গেল, লামিসা রান্না করছে, মানে আমি যা দেখাই দিছি এতক্ষণ ধরে, এটা হয়ে গেল মাংসটা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, তোমরা ভালো থাকো।